ডক্টর আসিফ নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের খুবই স্বনামধন্য একজন প্রথিতযশা আইনের শিক্ষক। এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে তিনি আপনার সরকারের বিরুদ্ধে একদম প্রকাশ্যে যে সমালোচনাগুলো বাংলাদেশে বসে কেউ করতে পারতো না তিনি করতেন। আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিলেন, আল্লাহ জীবনে যদি একবার তুমি এই মন্ত্রী বানাই দাও, বাংলাদেশকে বদলাই দিব। এখন তিনি নিজেই সরকার, আর সরকারে আসার পর থেকে গণমাধ্যমে খুব বেশি কথা বলেন না। তবে গতকালকে তিনি আপনার উপদেষ্টা আসিফের, ছাত্র উপদেষ্টা আসিফের একটা বইয়ের কি বলছে মোড়ক উন্মোচনে তিনি গিয়েছিলেন। তো সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যকে ঘিরে বিএনপির মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এতদিন যাবৎ সবাই মনে করত আসিফ নজরুল তিনি আসলে বিএনপি পন্থী, কারণ আওয়ামী লীগ সরকার আমলে যারাই আওয়ামী লীগের বিপরীতে কথা বলতো সবাই ভেবে নিত তিনি বিএনপির লোক। আমাকে নিজেকেও এরকম বহু ধরনের ঝামেলা পোয়াইতে হয়েছে, কারণ সমালোচনা করতাম। তো এটার কারণে নানান ধরনের ঝামেলা কিন্তু ব্যক্তি জীবন আমি পোয়াইছি, কাছের লোক যারা জানেন। তো যাই হোক, এখন এই সরকারে বসার পরে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কারা যাবে, জামাত মূল পটভূমি থেকে আউট হয়ে সেখানে ইন করেছে জাতীয় নাগরিক পার্টি। অর্থাৎ আসিফ নজরুল ইসলামের সাথে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে যারা আছেন, বাহিরে যারা আছেন, তারা সবাই খুবই একটা ভালো সম্পর্ক আছে তাদের সাথে। আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় ডক্টর আসিফ নজরুল ইসলাম আসলে ছাত্রদেরকে দেখতে চায়, বিএনপিকে না। আর এটার জন্য তিনি ছাত্রদের কাছে আশা করছেন, তার মনের আরেকটা আশা, একটা তো আল্লাহ পূরণ করছে, আরেকটা করবে কিনা সেটা আল্লাহ ভালো জানে আর জনগণ ভালো জানে। জুলাই গণঅভ্যুত্থানের নেতাদেরকে তিনি আবেগে, তারা সবাই তার সন্তান সমতুল্য। তো তিনি বলছেন বাবা সম্বোধন করে তিনি বলছেন যে তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছ, কিন্তু আরো অনেক বড় দায়িত্ব পালন করার বাকি আছে। কি স্যার কি? তো তিনি বলছেন যে ৭১ আমরা যেই সুযোগ নষ্ট করেছি, তোমরা ২৪ সেই সুযোগটা নষ্ট হতে দিও না। তো কি করতে হবে? ওনার বক্তব্য, তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলে। এখন যে তারেক রহমানকে দাবি করা হচ্ছে তিনি জুলাইয়ের নেতা ছিলেন, জামাতকে বলা হচ্ছে তারা ছিল নেতা, তার মানে তারা না। তিনি বলছেন যে এই ছাত্ররাই নেতা ছিল। আরো অন্তত ৫-১০ বছর আমাদের নেতা থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা। এখন তিনি যেই কথাগুলো বলছেন ওই মুহূর্তে আপনার কি বলা হয় যে তার সামনে সমবেত যারা ছাত্র জনতা ছিল বলছেন যে আমি তোমাদের ওয়ার্ন করে দেই বাবা, অনেক কষ্ট এবং অপেক্ষার পর আমরা তোমাদের পেয়েছি। তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন ও সুযোগ আমাদের সামনে হাজির করেছ। বস্তুতপক্ষে ৯০ সালেও এমন সুযোগ সৃষ্টি হয়নি, ৭১ পর এবার প্রথম এলো। তো এটা ওনার প্রত্যাশা। এখন ওনার যে প্রত্যাশা, এই প্রত্যাশা আবার বিএনপির কাছে ভিলেন টাইপের প্রত্যাশা। যারে তারা তো ক্ষমতায় আছে, এমনকি ডক্টর ইউনূসের পর যাকে সবচেয়ে শক্তিশালী ধরা হয় তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল। ইভেন ইউনূস স্যার যেই কথাগুলো বলেন সংস্কার, সেই সংস্কারের সাথে সুর মিলিয়ে তিনি গতকালকে এই কথাটা বলেছেন যে সবার অভূতপূর্ব আত্মদানের মধ্য দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে এগিয়ে নিতে হবে। কাদের বলছেন? ছাত্রদের। তাহলেই জুলাইয়ের আত্মদান এবং সব স্তরের মানুষের সামষ্টিক প্রত্যাশা সার্থক হবে। রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে হবে। এখন বিএনপি তো মনে করছে যে ডক্টর ইউনূস সংস্কার খেলছেন। এটা অনেকের কাছে মনে হচ্ছে যে সংস্কারের মধ্যে যেটা হচ্ছে একটা রাজনৈতিক দল তৈরি হচ্ছে। বিএনপি এমনিতেই বলছে এই যে ছাত্রদের রাজনৈতিক দলটা, এটার পিছনের প্রধান পৃষ্ঠপোষক কয়েকজন ব্যক্তির মধ্যে আসিফ নজরুল স্যারকেও কিন্তু সন্দেহ করেন তারা। আবার তিনি যখন সরকারি থেকে একজন উপদেষ্টা, ওনার বইয়ের ইস্যুতে সেখানে উপস্থিত থাকা একটা রাজনৈতিক দলের প্রধানকে রেখে তিনি যখন বলেন যে তোমাদেরকে আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, ৫-১০ বছর তোমরা থাকতে হবে, তো এখান থেকে বিএনপি কেন ভাববে না যে সরকার আসলে পেছন থেকে পুরো পৃষ্ঠপোষকতা করছেন, বা কিংস পার্টি হিসাবে তারা কিভাবে তাদের উপরে যে আপনার দায়টা চলে আসতেছে এটা আসলে সরাবে। সবকিছু মিলিয়ে আবেগে বা মুখ ফসকে তিনি যে কথা বলছেন এটা নিয়ে কিন্তু বিএনপি টুক করে ধরে ফেলছে। ইভেন প্রতিনিয়ত বলছে যে এই ইউনূস সরকারের হাতে নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব না। আপনি দেখছেন তারা বলছে যে অন্তর্বর্তী সরকার দিতে হবে, যেই নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য বাংলাদেশ অপেক্ষা করছিল। আমি রাতের ভোট আমরা দেখছি। তো সেই নিরপেক্ষ নির্বাচন করতে গেলে যাবে যে সরকার, সেই সরকারই যখন একটা রাজনৈতিক দলের নেতাকে সামনে রেখে বলে তোমরা আগামী দিনে দায়িত্ব নিতে হবে, আমরা সাথে আছি, স্বাভাবিকভাবে জনমনের প্রশ্ন, জামাতেরও তো ভাই এখন পুঙ্গি বাজানো শুরু করছে অনেকটা। উপদেষ্টা যিনি আছেন মাহফুজ, দেখছেন একের পর এক ৭১ নিয়ে কিন্তু কথা বলে এখনো, এটা আপনারা চাইলেও সরাইতে পারবেন না। এই সকল প্রেক্ষাপটে একটা জিনিস তো স্পষ্ট হচ্ছে, আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় ডক্টর ইউনূস, আসিফ নজরুল স্যাররা সবাই মনে করছেন এই জাতীয় নাগরিক পার্টি তারাই হচ্ছে মূল খেলোয়াড় যাদের যাওয়া উচিত। বাকিরা কেরিটেরি কাইটা যদি যাইতে পারে আর কি। এখন যে কেরি কাটবে না যাবে,
সেটার জন্য এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকতে পারবে নির্বাচন করানোর ব্যাপারে। তো সবকিছু মিলিয়ে বিএনপির জন্য আসলে একটা চাপ ফিলির বিষয় যে এত বছর যাবৎ যে ক্ষমতার চেয়ারের কাছাকাছি যাওয়ার জন্য এত কষ্ট, সেই চেয়ারের এত কাছাকাছি গিয়া এইভাবে আসলে ফিরে আসতে হবে না, মানে নির্বাচনটা নিয়ে আর কি, যে কিভাবে কি হবে আমার মাথায় ধরে না কি ঘটতে যাচ্ছে। ভালো থাকুন।